রবীন্দ্রনাথের স্মৃতি আমার এটা একটা পুরাতন বাতিক। রবীন্দ্রনাথ যেখানে যেখানে গিয়েছেন আমি যদি যাই ওনার সম্পর্কিত কি কি আছে, অথবা উনি যাননি কিন্তু এখানে ওনার, যেমন আমরা কিউবার হাভানাতে পেয়েছি, আমরা তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে পেয়েছি যে ওনার স্ট্যাচু আছে বা ওনার নামে একটা রাস্তা আছে। আপনি জেনে অবাক হবেন রবীন্দ্রনাথকে নিয়ে আজ পর্যন্ত অন্তত 37টা দেশ ডাক টিকিট প্রকাশ করেছে, এবং ডাক টিকিট প্রকাশিত হওয়া কিন্তু পৃথিবীর সর্বোচ্চ সম্মানগুলোর মধ্যে একটা ধরা হয়। যে আপনার দেশের সব, যেমন আমেরিকা, পৃথিবীর 1 নম্বর ব্র্যান্ড ছিল মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনকে নিয়ে যে কবে ডাক টিকিট প্রকাশিত হবে আমরা জানি না। এলভিস প্রিসলিকে নিয়ে হয়েছে, তাতেই তার ওয়াইফ কেঁদে কেটে অস্থির যে এত বড় সম্মান এলভিস, আহা বেচার এলভিস কবে মারা গেছে, এতদিনে সম্মানটা পেল, কি খুশি। 37টা দেশ তাকে নিয়ে ডাক টিকিট প্রকাশ করেছে। কাজেই রবীন্দ্রনাথ ছাড়া আমাদের হতো না, হয় না, মানে আমি বলতে গেলে অসহায় বোধ করি। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমি তাকে আমার অন্তরের সবচেয়ে কাছের মানুষ মনে করি। কারণ রবীন্দ্রনাথ আবার জীবনানন্দ নয়, উনি সব কিছু থেকে দূরে যেয়ে নিজের দ্বীপের মতন লেখা লেখেননি। রবীন্দ্রনাথ সবাইকে নিয়ে সবার মাঝে আলাদা হয়ে এবং একই সঙ্গে আবার সবার হয়ে বেঁচেছেন, লিখেছেন, জীবনযাপন করে গেছেন। তো রবীন্দ্রনাথ ছাড়া আমার চলবে না। এবং আমি মনে করি আমরা না বুঝে অনেক সময় অনেক কথা পট করে বলে ফেলি, রবীন্দ্রনাথ ছাড়া কারোই চলবে না।